বর্তমান বিশ্ব রাজনীতির এক অন্ধকারাচ্ছন্ন করিডোরে দাঁড়িয়ে আমরা এমন এক ভয়াবহ সম্ভাবনার মুখোমুখি হয়েছি যা কেবল মধ্যপ্রাচ্য নয়, সমগ্র মানবজাতির অস্তিত্বকেই প্রশ্নের সম্মুখীন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সাধারণ কোনো সামরিক অভিযানের কথা ভাবছে না। তারা ইরানের বুকে পরমাণু বোমা নিক্ষেপ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসেছে। এমনকি যে কোনো মুহূর্তে তারা এই মরণঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই ব্যাপারে ইরানকে ইতিমধ্যেই গোপনীয় সতর্কতা জারি করেছে রাশিয়া। প্রকৃত বিষয়টি হলো, ইরানের সাথে প্রচণ্ড যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখছে যে তারা কোনোভাবেই স্বাভাবিক যুদ্ধে পেরে উঠছে না, ঠিক তখনই তারা এমন একটি মারাত্মক পথ বেছে নেওয়ার কথা ভাবছে যা সমগ্র বিশ্বকে আতঙ্কে ভরিয়ে দেবে। তাদের লক্ষ্য হলো ইরানের রাজধানী তেহরানে পরমাণু হামলা চালানো। আপনাদের জানিয়ে রাখি, তেহরান কোনো সাধারণ শহর নয়। এটি এমন একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ মহানগরী যেখানে প্রায় 1 কোটিরও বেশি মানুষের বসবাস। তেহরানের মতো প্রাণবন্ত ও ঘনবসতিপূর্ণ শহরে যদি আমেরিকা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়, তবে সেটি নিঃসন্দেহে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় ও নৃশংসতম বিপর্যয় হিসেবে চিহ্নিত হবে। কিন্তু এই চরম বিপদের মুহূর্তে ইরানের নিজেদের অতীতের কিছু ভুলও কাজ করছে মারাত্মক হাতিয়ার হিসেবে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যখন দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, তখন তিনি একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে ইরান কখনোই পরমাণু বোমা তৈরি করবে না। তার যুক্তি ছিল এটি ইসলামী শরিয়ার নীতির সম্পূর্ণ বিপরীত। গণবিধ্বংসের এমন কোনো অস্ত্র তৈরি করা ইসলামে জায়েজ নয় বলে তিনি একটি ফতোয়া জারি করেছিলেন। ঠিক এই ফতোয়ার কারণেই ইরান এত বছর পরমাণু পরীক্ষা চালায়নি, এমনকি একটি পরমাণু অস্ত্র তৈরি করেনি। এর ফলে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর তুলনায় ইরান অনেক পিছিয়ে পড়ে গেছে। যদি ইরানের হাতে মাত্র একটি পরমাণু অস্ত্র থাকতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কখনোই ইরানের বিরুদ্ধে হামলার মতো দুঃসাহস দেখাতে পারত না। কিন্তু ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকার কারণেই আজ তারা একেবারে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন যৌথভাবে ইরানে ভয়ঙ্কর হামলা চালায়, তখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার স্থলাভিষিক্ত হন তার বড় ছেলে মুস্তফা খামেনি। ক্ষমতার মসনদে বসে মুস্তফা খামেনি অনেকগুলো চলমান নিয়মকানুন পাল্টে দিয়েছিলেন। সম্প্রতি তিনি এমন একটি বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছেন যার প্রভাবে পুরো বিশ্ব কেঁপে উঠেছে। তিনি তার পিতার দেওয়া সেই পুরনো ফতোয়াটি বাতিল করে দিয়েছেন। মুস্তফা খামেনি নতুন ফতোয়া জারি করে জানিয়েছেন যে নিজেদের সুরক্ষা বজায় রাখার জন্য পরমাণু অস্ত্র তৈরি করা ইসলামে এখন জায়েজ করা হয়েছে। তবে শর্ত হলো এই অস্ত্র কখনো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। কিন্তু যেহেতু বেধর্মীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে মুসলমানদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, সেহেতু তাদের মোকাবেলা করার জন্য নিজেদের হাতেও একই ধরনের অস্ত্র থাকা অত্যন্ত জরুরি বলে তিনি ঘোষণা করেছেন। আর ঠিক এই কারণেই ইরান এবার আনুষ্ঠানিকভাবে পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। ইরানের পার্লামেন্ট থেকে ইতোমধ্যে একটি ঐতিহাসিক বিল পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে ইরান আর এনপিটির সদস্যপদ ধরে রাখবে না। জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে বেরিয়ে এসে ইরান এখন সম্পূর্ণ স্বাধীনভাবেই চাইলেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। এনপিটি থেকে ইরানের এই বেরিয়ে আসার মাধ্যমেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ইরান পরমাণু পরীক্ষা চালাতে পারে এবং এর পেছনে রাশিয়া পুরোপুরি সহায়তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে পরমাণু হামলা করে, তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। ইরানের হাতে যদি পরমাণু বোমা চলে আসে, তাহলে সর্বপ্রথম সেই বোমা ইসরায়েলের ভেতরে নিক্ষেপ করা হবে। ইসরায়েলের মতো এত ছোট্ট একটি ভৌগোলিক অবস্থানের দেশ একটিমাত্র পরমাণু বোমার আঘাত হজম করতে পারবে না। দেশটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে ঘটে গেছে আরেকটি আশ্চর্যজনক ঘটনা। রাশিয়া এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে। এখানে রাশিয়ার কোনো গোপন স্পেশাল ফোর্সের কথা বলা হচ্ছে না। রাশিয়া সরাসরি তাদের নৌবাহিনীর শক্তি দিয়ে ইরানে যোগ দিয়েছে। 2 বছর পর হঠাৎ করে ইরানের একটি নৌঘাঁটিতে আবারও রাশিয়ান সাবমেরিন দেখা গেছে। আর এটি কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি হলো রাশিয়ার পরমাণু শক্তি চালিত একটি বিশাল সাবমেরিন। রাশিয়ার তৈরি এই টাইফুন ক্লাস সাবমেরিনটি এতটাই বিশাল যে এরকম একটি সাবমেরিনের ওজন প্রায় 48,000 টন।
এগুলোই পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির সাবমেরিন এবং এরকম একটি সাবমেরিন একসাথে প্রায় 16টি পরমাণু অস্ত্র বহন করার সক্ষমতা রাখে। সম্প্রতি এই ভয়াবহ সাবমেরিনটিকে দেখা গেছে ইরানের নৌবাহিনীর ঘাঁটিতে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা আরও অনেক গুণ বেড়ে গেছে যে রাশিয়ার তৈরি এত বিশাল একটি পারমাণবিক সাবমেরিন ইরানে এখন কী কাজে লাগানো হচ্ছে। ঠিক যখন বন্ধু রাষ্ট্র ইরান ভীষণ বিপদের মধ্যে রয়েছে, যখন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই রাশিয়া তাদের সহযোগিতা বাড়ানোর জন্য এই পারমাণবিক সাবমেরিনটি ইরানে মোতায়েন করেছে। আগে যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিপদে পড়েছিল, যখন রাশিয়ার বড় বড় অস্ত্রগুলো ইউক্রেনের ছোট ছোট অস্ত্রের কাছে মার খাচ্ছিল, তখন ইরান রাশিয়াকে বিপুল পরিমাণে শাহেদ ড্রোন দিয়ে সাহায্য করেছিল। আর এবার যখন ইরান চরম বিপদে পড়েছে, তখন রাশিয়া তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিনটি পাঠিয়ে সহায়তা করেছে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে ইরান ও রাশিয়ার বন্ধুত্ব ঠিক কতটা গভীর। এরই মাঝে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সামনে এসেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রথম আলো একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। সেখানে হেডলাইন করা হয়েছে, মধ্যপ্রাচ্যে গুগল, মেটা, অ্যাপল সহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান এবং এর ফলে এই সব কোম্পানিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে গত 2 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 300-রও বেশি চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল এবং 760টিরও বেশি স্কুলে নির্মম হামলা চালিয়েছে। আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো দেশই যুদ্ধের সময় অন্য কোনো দেশের চিকিৎসা কেন্দ্র বা স্কুলে হামলা করতে পারে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সমস্ত নিয়ম ভেঙে চুরে এই নারকীয় হামলা চালিয়েছে। আর ঠিক এরই প্রতিশোধ নিতে ইরান এবার মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন টেক জায়ান্ট কোম্পানিগুলোর উপর সাইবার হামলা চালাতে যাচ্ছে, যেমন মাইক্রোসফট, গুগল, ফেসবুক বা মেটা। এর মাধ্যমে ইরান যুদ্ধকে একেবারে নতুন একটি মাত্রায় নিয়ে গেল। দীর্ঘ 1 মাস ধরে এই যুদ্ধ চললেও কখনোই কোনো দেশ অন্য দেশের স্কুল, কলেজ বা টেক কোম্পানিগুলোতে হামলা করেনি, কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো এবারের এই যুদ্ধে ইরান এই ধরনের হামলা করতে যাচ্ছে। এরই মাঝে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বাংলাদেশের আরেকটি বিখ্যাত গণমাধ্যম দৈনিক ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে। সেখানে হেডলাইন করা হয়েছে, ইরান যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর উপর চাপাতে চান ট্রাম্প। এই ইরান যুদ্ধে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতোমধ্যেই শত শত বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিভিন্ন যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন সামরিক ঘাঁটি হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই যুদ্ধে তাদের খরচের কোনো শেষ নেই। ইরানের রাজধানী তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরমাণু হামলাকে আপনি কেমন চোখে দেখছেন সে বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে ফোকাস গ্লোবাল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।